গাইজ, এই চলছে আমার মকর সংক্রান্তির প্রস্তুতি। দেখো, আমি মাকে যত সম্ভব বাড়িতে কাজ করে দিয়েছি। কারণ দেখো, মা বাবা তো বাড়িতে খুবই ভালো, কাজ করে, সবসময় কাজ করে, এবং তাকে তো কয়েকটা সাহায্য করতে হয়। তার মুখে যে হাসি, এই যে ব্লগ, আমি দেখে খুবই খুশি। কারণ দেখো, আমার কাজ করে, আমার ইচ্ছে করছিল না, ইচ্ছে নাও করতে পারতো কাজ করা, কিন্তু দেখো মায়ের মুখে এই তো হাসি দেখে আমি খুব খুশি। এবং প্রথমে আমি আর এই ঠাকুরের জায়গাটা দেখালাম, তো তারপর মা ব্লগ করে বলছে যে আমরা কি কি করব। দেখো, মালা আনবো, আমি মাকে বলছিলাম যে মালা আনবো। দেখো, ঠাকুরের মালা তো মকর সংক্রান্তিতে কিন্তু ঠাকুরকেও একটু দেওয়া হয়, মালা টালা দিয়ে, পুজো মিষ্টি দিয়ে। তো আজকে হলো না, সেটা আমরা কালকে করব। তো আমি হাসছি এবং কাজ নারকেল কুড়িয়ে যাচ্ছি। এবার এই নারকেল কুড়ানি দিয়ে পাটিসাপটা হবে। তো মা তারপর ও ঘরে নিয়ে যাচ্ছে মোবাইলটা, তো মা কথা বলছে সেটা। তো দেখো, আমার কাজ তো হয়ে গেল। তো এবার মা যাবে ও ঘরে ওইটা দেখাতে, আমার চুলটা নিয়ে। তো বেঁধে দিল মা, আমার চুলটা ঠিক করে দিল। দেখো, মা দেখাচ্ছে পাটিসাপটাতে কী কী দেবে। আতপ চালের গুঁড়ো, চালের গুঁড়ো, দুটোই দেখালো কিন্তু গল্প করার মাঝে। এই সেদ্ধ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, ঠিক আছে। আর মা ও ঘরে গিয়ে দেখাবে যে দুধ কি করেছে। তো দেখো, এই দেখো গাইস, মা দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছে, কারণ পিঠে পুলি হবে দুধ দিয়ে। তো দেখতে পাচ্ছ, দুধ পুলি হবে। তো ওটাই মা দেখাচ্ছে। তো তারপর আবার আমার কাছে তারপর গাইস, এই আমি বললাম কাজ করো গাইস, কাজ করতেই হবে। এটা বলে মা আমাকে চুল ঠিক করে দিল। তো চলো, এবার পাটিসাপটা তৈরিতে চলে যাই। আর তার আগে ঠাকুর দেখে না আমার গোপু সোনা, গোপু সোনা আর লক্ষ্মী সোনা নি। দেখো, এটা আমাদের গৌর নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ। তো মা বলছে টাটা, এবার চলে যাই পরে। দেখো, এতে কিন্তু নারকেল কোড়ানি আর পাথালি গুড় লাগবে। নিয়ে তোমাকে নারকেলটাকে এরকমভাবে নেড়ে নিতে হবে কড়াইতে, নেড়ে এরকম করে ছেঁকে ছেঁচ করে নিতে হবে মাঝখানে। এবং তো আমি দেখাচ্ছি, এরপর পিঠে পুলির প্রস্তুতি চলছে, এর মধ্যে আবার পিঠে পুলির প্রস্তুতি চলছে, দুধ পুলি, পিঠে পুলি, পিঠের ব্যবস্থা চলছে, তো দেখো, চালের গুঁড়ো নিয়েছি। প্রথমে চালের গুঁড়ো, তারপর আতপ চালের গুঁড়ো নেবো। সেটা হচ্ছে কবার, সেটা হচ্ছে ধরো সেদ্ধ চাল, আবল চাল, কিন্তু প্রথম অর্ধেক সেদ্ধ চাল আর অর্ধেক আতপ চাল গুলিয়ে নিয়েছি। তো দেখো, তারপর ওর ওপর ওর ভিতর পাটালি গুড় দিয়ে দিয়েছি, এক মুঠো করে 2-4 বার দিতে হবে, এরমভাবে হাতে করে। দেখো, হাতে করে 2 বার নিলাম, তারপর তার উপর জল দিয়ে দিলাম। হ্যাঁ, এলাচটা আমি দেখাতে পারিনি, তারপর আমি এলাচ দেবো। ও হ্যাঁ, এলাচ দেওয়াটাও দেখাবো। দেখো, তারপর গুলিয়ে নিচ্ছি ওই হাত দিয়ে। মা বললো কীভাবে এরকম রাউন্ড করে গুলিয়ে নিতে হয় যাতে নরম হয়। তো গুলিয়ে নিচ্ছি এরমভাবে। তো আর পাটিসাপটার পুর আর দুধ পুলির জন্য এই চাই বানিয়ে নিয়েছিলাম। তো তারপর দেখাচ্ছি ঠিকটা কেমন হয়েছে। তারপর মা আবার ওই যে পুলির জন্য ব্যবস্থা করছে, গরম জল করছে, তার উপর নুন দিচ্ছি আমি।
নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি ভালো করে। তারপর দেখো আমরা যত গরম হবে তত ভালো হবে। এরপর আমি দেখো ঢেলে নিচ্ছি আতপ চাল সেদ্ধ। ওই আতপ চাল সেদ্ধ চালের গুঁড়ো দুটো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, নিয়ে হাতা দিয়ে মিশিয়ে নিয়েছি। কিন্তু তার মাঝে আমি একটা কাজ করেছি, গরম জল দিয়েছি। তো এভাবে কাজ করে নিয়েছি, এরমভাবে মেখে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, এই দেখো ভালো করে মেখে নিচ্ছে হাতা দিয়ে। দেখো পিঠে পুলির জন্য কিন্তু যতটা সম্ভব মাখা কিন্তু খুব প্রয়োজনীয়। যত মাখা ভালো হবে পিঠে পুলি কিন্তু সুন্দর হবে। দেখো এ দেখো মা তো অলরেডি মেখে নিয়েছে, মা পুরটা ভরছে হাতে করে করে। তো তাই মা সেটা দেখাচ্ছে যে মানে পুলির জন্য কীরকম করে পুরটা ভরতে হয় শর্টের মধ্যে। তো দেখো এরকম এরকম করে হাত দিয়ে চেপটে নিল, দেখছিলে আগে। তার উপর পুরটা ভরে এরকম করে মানে শেপটা করে নিল, নিয়ে হাত দিয়ে চেপ চ্যাপ চ্যাপ ড্যাব ড্যাব করে নিচ্ছে। তো ওটাই হবে পুলি। এবার হাতে ড্যাব ড্যাব কেন, যাতে পুলির যে পুরটা না পড়ে, তার জন্য এরম করে নিতে হয়। তো এরম ওরম করে নিচ্ছে। তো আবার রাউন্ড শেপ করে নিচ্ছে, তার উপর ময়দা নিচ্ছে, নিয়ে ওরম শেপ করে ওর উপর পুরটা ভরে নিচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের পিঠে পুলি বানানো ডান হয়ে গেল। তো ঠিক আছে গাইস, দেখো এইভাবে আমাদের দুধ পুলি বানানো কাজ ডান, কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই সেম পুর ভরবে, গোল করবে, এরম করবে, করে ড্যাব ড্যাব করবে, সেম প্রসেস মা এখানে কাজে লাগিয়েছে। তো দেখো এই পুলি বানাতে গেলে প্রথমে যখন দুধ যখন ফুটবে তখন তার ভেতর পুলি দিয়ে দেবে। এই বেশ করে যখন ফুটবে পুলিগুলো দিয়ে দেবে। এবার পুলিগুলো দেওয়ার পর কী দেবে, গুড় দেবে। গুড় দেওয়াটা কিন্তু স্কিপ আমাদের হয়ে গেছে, একটা কিছু ভুলে, পুরগুলো ভালো করে সেদ্ধ হওয়ার পর তারপর গুড় দিতে হয়, কিন্তু সেটা আমরা কিন্তু দেখাইনি এই ভিডিওতে। তো দেখো, তো মা গুড় দিয়ে দিয়েছে, কিন্তু সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। গুড় দেওয়ার পর এরম করে ফোটাতে হবে, ভালো করে ফুটিয়ে নিয়ে যত ফুটবে তত ঘন হবে। এরপর তো দেখো এভাবে চাটুর মধ্যে মা একটু তেল ঢেলে নিল, একটু তেল, দু চামচ তেল ঢালবে। হ্যাঁ, ঢেলে তারপর তুমি এর মধ্যে এই যে তোমার যে কড়াটা যে মিশ্রণ আমি যে করে রেখেছিলাম সকালে, সেটা ওই এক এরকম এটা নিয়ে ঢেলে দিলে চেটোর মধ্যে। তারপর ওষুধের ফয়েল দিয়ে এটাকে ছড়িয়ে দিলে। দেখো বাড়িতে কিন্তু অনেক কিছু থাকতে পারে, কিন্তু ওষুধের ফয়েল দিয়ে করলে কিন্তু পাটিসাপটাটা আরও বেশি ভালো হয়। তাই তোমরা বেটার করবে যে ওষুধের ফল দিয়ে পাটিসাপটাটা করায়। দেখো গোল শেপটা ঠিক মতো হয়, মানে কি বলবো, ঠিক প্রপারলি হয়। তো এইভাবে তার উপর মা দুটো পুর দেবে, একটা একদিকে নারকেলের পুর, একদিকে ক্ষীরের পুর। বুঝতে পারছো, মানে পাটিসাপটাতে এটা ম্যান্ডেটারি, ক্ষীর আর নারকেল এই দুটো পাটিসাপটায় দিতে হয়। করে তারপর আঁচটা বাড়ালে শুকাবে, বাড়িয়ে এরমভাবে হাতা দিয়ে গোল গোল করে এদিকে ঠেসে দিতে হবে, আর ওদিকে প্যাটিসের মতো ঠেসে দাও যেমন তেমন ঠেসে দিতে হবে। আবার এরকম করে ঘুরিয়ে ঠেসে দেখো তৈরি হয়ে যায় পাটিসাপটা। দেখেছো কি সুন্দর গাইস পাটিসাপটা তৈরি হয়ে গেল। এইভাবে তৈরি হবে স্টেপ বাই স্টেপ পাটিসাপটা, তেল এইগুলো দিয়ে। তো দেখো আমার মা এইভাবেই পাটিসাপটা তৈরি করছে। তো বাই।